ফেরেশতাদেরকে উনি ধরে বলতেছে, ওই ফেরেশতারা, ঠিক আছে আমি নেককার নাই হইলাম, নেককার হিসাবে জান্নাতীদের লিস্টে আমার নামটা নাই লিখলা, তবে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে জান্নাতি না, কিন্তু জান্নাতি মানুষ গড়ে আমি ভালোবাসি। কমাস কম জান্নাতীদের আশেক হিসেবে, আল্লাহ ওয়ালাদের আশেক হিসেবে আমার নামটা হাসিয়া বানায় একটু লেখো না। ফেরেশতারা দেখলো যে বেজাল মানুষের বাটে পড়ছে, ফেরেশতারা উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার খানা দানা বন্ধ, মসজিদে যায় কান্দে কান্দে কান্দে। তো কয়েকদিন পরে রাত্রে স্বপ্নে দেখতেছি ফেরেশতারা এসে বলে, এই মালিক কান্না বন্ধ করো, খানা খাও, ইবাদত করো, ভয় পেও না। তুমি যে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, এই কারণে আল্লাহ তাআলা তোমার নামটাও আল্লাহর পেয়ারার দপ্তরে উঠায়া দিয়েছে। ওইটা আলাদা একটা মাকাম, এটা কখনো কখনো পেয়ারাদের অর্জিত হয়। হারুনুর রশিদ লোক তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসেবে অনেক বড় ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হারুনুর রশিদ বলছিলেন যে আমি মুয়াত্তা ইমাম মালিককে কাবার গিলাপে লিখে বলে দিই, সারা দুনিয়ার মানুষ যেন মুয়াত্তা ইমাম মালিক দেখে চলে, ইবাদত করে, তাহলে আর পেশপুস থাকতো না। ইমাম মালিক নিজেকে ছোট মনে করে তাওয়াজু করে বললেন, না, এতে তো আমার সম্মান না হবে যে আমার কিতাব কাবার গিলাপে লেখা হবে, আরো হাদিস যারা জড়ো করছে তাদেরকে তাওহীন করা হবে। একজনরে ইজ্জত করতে যে আর একজনরে কেনই দিবা কেন? হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির জীবনে অনেক ভালো ভালো কাজ করেছেন। জুবায়দা তার বিবিও এরকম অনেক ভালো ভালো কাজ করছে। নহরে জুবায়দা এখনো পর্যন্ত হাজিদেরকে দেখানো হয়, জিয়ারা করানোর সময় হাজিদের জন্য পানির নহর নির্মাণ করেছে। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখি ফেরেশতারা এসে বলে, হারুন উঠো উঠো, চলো চলো, তুমি যে আল্লাহর জন্য মসজিদ বানাইছো, তোমার জন্য জান্নাতে ঘর বানাইছি, একটু দেখবা। হারুনুর রশিদ রওনা করেছে, যা দেখি বিশাল সুন্দর একটা বিল্ডিং, জান্নাতের প্রাসাদ। জান্নাত তো জান্নাতের মতোই, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো মানুষ চোখে দেখে নাই, কোনো কান এর বর্ণনা শুনে নাই, এমনকি মানব হৃদয় কল্পনাও করে নাই এত সুন্দর জায়গা হইতে পারে। আল্লাহর রাসূল বলেন, এই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, একটা খবর দিই। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের কত দাম জানো? একটা লাঠি রাখার মতো সামান্য ছোট্ট জায়গা, জান্নাতের মাটির মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া আর এই দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের ছোট্ট সামান্য লাঠির মাথা রাখার জায়গার মূল্য দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চাইতে বেশি দামি। লিল্লাহি মাসাজিদুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মনিরকান্দি মাদ্রাসার আয়োজনে আয়োজিত দুদিন ব্যাপী মাহফিলের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে মাদ্রাসার মাহফিলে, জান্নাতের বাগানে, ওলামাদের সোহবতে, জিকিরের মাহফিলে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে, সমস্বরে, মোহাব্বতে আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ পূর্ণর নুরানি নুরানি কথা আপনাদের সামনে রেখেছেন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে বসে আল্লাহর কালামের দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী পাকের হাদিসের একটি অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে মুরব্বীদের জবান নকল করে তাকরার করা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের মনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্যে বানাইছেন। উদ্দেশ্যটা হলো ইবাদত। উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের গোলামি, ইবাদত করার জন্য বানাইছেন। মানুষ যেহেতু ইবাদতের জন্য তৈরি, সৃষ্টি, সঙ্গত কারণে মানুষ দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে কাজটি করেছে সেটা হলো মানুষ ইবাদতের ঘর বানাইছে। পৃথিবীর পয়লা মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে প্রথম যে কাজটা করেছেন সেটা হলো ইবাদতের ঘর নির্মাণ করেছেন। দুনিয়াটা যেহেতু মানুষের ইবাদতের জায়গা, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল উপার্জন করার জায়গা, ইবাদত করার জায়গা। হায়াত খাওয়ার জন্য, ঘুমের জন্য, আরামের জন্য না, ইবাদত করার জন্য হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা দেখেন বান্দাদের ভেতরে কোন বান্দাটা ভালো কাজ করে, ইবাদত বন্দেগী বেশি করে হায়াতে। যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার বাসস্থানে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে জায়গা দান করবেন। আর যারা দুনিয়াতে ইবাদত করবে না তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে শাস্তি দান করবেন। যেহেতু দুনিয়াটা ইবাদতের জন্যই সঙ্গত কারণে পৃথিবীর মাটিতে প্রথম ঘর যেটা, এটা থাকার ঘর না, কারণ দুনিয়া আসলে থাকার জায়গা না।
কেউ পৃথিবীতে থাকতে পারে নাই। একেবারে নবী রাসূলগণ থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ আসছে সবই দুনিয়াতে মুসাফির হয়েই আসছে, অল্প সময়ের জন্যই আসছে। ভিসা শেষ তো চলে গেছে। ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াটা আসলে মুসাফিরখানা। পৃথিবীতে কেউ আসার পরে আগে চলে যায়, কেউ কয়েকদিন পরে যায়। কারোর হায়াত কিছু লম্বা হয়, কিন্তু কেউ থাকতে পারে না, থাকা যায় না। সঙ্গত কারণেই থাকার ঘর মানুষের আসল ঘর না। থাকার ঘর তো জান্নাত। থাকার ঘর কি? জোরে আওয়াজ করে বলেন, থাকার ঘর কি? জান্নাত। থাকার ঘর তো জান্নাত। দুনিয়া তো ইবাদতের জায়গা। সঙ্গত কারণেই বাবা আদম প্রথম ঘর বানাইছেন, ইবাদতের ঘর। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই দুনিয়ার পয়লা ঘর হলো মক্কা মুআজ্জামার ওই ঘর, কালা গিলা পোলা ঘর, কাবা ঘর, যেটা সারা দুনিয়ার মানুষের জন্য ইবাদতের নিমিত্তে, ইবাদত করার জন্য এটাকে বানানো হয়েছে। সারা দুনিয়ার সব মানুষের জন্য এই ঘরটা বানাইছে। বানাইছে বাবা আদম মানুষের ভেতরে প্রথম। এর আগে ফেরেশতারা নির্মাণ করেছে, বানাল কাবা। আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীস সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। প্রথম তো এটা ফেরেশতারা কাবা বানাইছিল, কারণ আসমানেও একটা ঘর আছে। সে ঘরটাও বসবাসের ঘর না, সে ঘরটাও ইবাদতের ঘর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন যে 7 আকাশের উপরে একটা ঘর আছে, যেটা যায় সুজুদ, ইবাদতের ঘর, যেটা ফেরেশতাদের মসজিদ, মসজিদ আল বাইতুল মামুর, আকাশের উপরে। 7 আসমানের উপরে একটা মসজিদ, ইবাদতের ঘর, যেটা বাইতুল মামুর। আল্লাহর রাসূল বলেন, ওই ঘরের ভেতরে ফেরেশতারা ইবাদত করে। আল্লাহর তৈরি ফেরেশতার সংখ্যা এত, যে ফেরেশতা একবার, যে দল ফেরেশতারা ওই মসজিদে ঢুকে নামাজ পড়ে, সেজদা দিয়ে মসজিদ থেকে বের হইয়া যায়, সরকার বলেন কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার দল সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আর ওই মসজিদে ঢোকার সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ বানাইছে, একদল বের হয়ে গেলে কিয়ামতের আগে তাদের জন্য দ্বিতীয়বার আর ঘরে ঢোকার চান্স তাদের আর আসবে না। এত ফেরেশতা আল্লাহ বানাইছেন। ফেরেশতারা যে ঘরে ইবাদত করে, এই ঘরটা হলো মসজিদ বাইতুল মামুর। এই বাইতুল মামুরের সাথে তেক লাগানো অবস্থায় ইব্রাহিম বাবাকে আল্লাহর রাসূল মেরাজের রাত্রে দেখে আসছেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাতা, আকাশে মসজিদের কাছেই রাখছেন, আকাশেও মসজিদের কাছে রেখেছেন। এবং আজব খবর হলো, এই ঘরগুলোর সাথে, মসজিদের সাথে যাদের সম্পর্ক হবে, হাসরের ময়দানেও আল্লাহ তাআলা এই মসজিদ বরাবর তাদেরকে জায়গা দান করবে।
কারণ আরশের বরাবর ঠিক 7 আসমানের উপরে হলো মসজিদ আল মামুর, অর্থাৎ আরশে আজিম থেকে কোনো কিছু যদি নিচের দিকে ছাড়া হয় সেটা মসজিদ মামুরের ছাদের উপরে পড়বে। আর সপ্তাকাশের সব দরজা খুলা কোনো কিছু যদি জমিনে ছেড়ে দেওয়া হয় তাইলে মসজিদ আল মামুর থেকে আকাশের দরজা খুলে কিছু জমিনে ছেড়ে দিলে সুজা বাইতুল্লাহর ছাদের উপরে এসে পড়বে। আরশের ঠিক নিচে হলো কাবা বাইতুল্লাহ মসজিদ, আরশের ঠিক নিচে হলো মসজিদ আল মামুর। এই পৃথিবীতে যাদের সম্পর্ক মসজিদের সাথে হয়ে যাবে তাদেরকেও আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ঠিক আরশ বরাবর ছায়ার নিচে আল্লাহ তাআলার নিজের কুদরতে ছায়ার নিচে আরশের নিচে তাদের জায়গা দান করবে। যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবে। তাদের ভেতরে একটা প্রকার হলো যারা মসজিদ প্রেমিক অথবা যাদের সম্পর্ক মসজিদের সাথে, যাদের কাল্ব কাবার সাথে ঝুলন্ত, মসজিদের সাথে ঝুলন্ত, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ময়দানে মাহশারে ছায়া দান করবেন। এবং এই মসজিদ আরশ বরাবরই, আসমানের মসজিদটা ঠিক আরশ বরাবর 7 আসমানের উপরে। যে কোনো এক কাম করেন, 2 কাম করেন না। এক কাম মানে আইসেন যেহেতু ওয়াজ শুনতে, এক কাম করেন। যেমন আমি ওয়াজ করতে আইছি, এক কাম করতেছি, ওয়াজ করতেছি। আমি যদি মোবাইল টিপি করি তাহলে ওয়াজ হইব না। মুরব্বীরা বলছে একসাথে 2 নায় পাড়া দিও না। 2 নায় পাড়া দিলে হয়তো পানিতে পইরা যাবে, তাছাড়া ফাইরা যাবে। 2 নায় পাড়া দিলে, হ্যাঁ 2 নায় পাড়া দিলে সমস্যা না? হ্যাঁ, এক কাম করতে হয়, এক কাম। এ কারণে নামাজের ভেতরে এক কাম, নামাজ পড়ো, সুরকাসুরকিও করো না। আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়, কারণ 2 কাম করতেছে বলে বিবেচিত হয়। কিন্তু যদি কেউ এক কাম করে নামাজ পড়ে তো সেটা জান্নাতের তালার চাবি হয়। সুবহানাল্লাহ। কালকে কইেন, আগামীকালকে সকালবেলা। আপনারা কি আছেন? মাহফিলে আছেন তো নাকি? মাহফিলে আছেন বোঝা যায় না তো। সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ কন্যা, কিচ্ছু কন্যা। দুনা তোমরা তোলেন, জাগ্রত তো। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন। এবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করে আওয়াজ করে বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এক কাম করতে কইছি। এক কাম করতে হইলে যাদের হাতে মোবাইল আছে আর যারা ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানকে এক কাম করতে হবে। তার মানে ক্যামেরারে তার জায়গায় ছেড়ে দিয়ে হেরওয়াজ শুনতে হবে। ক্যামেরাম্যানরা 2 কাম করে, এই জন্য ওরা নামাজি হয় না, টুপি মাথায় দেয় না, পাঞ্জাবি পড়তে দেরি হয়, ওরা রাগ করতে পারে। আবার ক্যামেরাম্যানরা ওয়াজ রেকর্ড করে, এডিট করে, কিন্তু আমল করে না। কারণ ও এডিট করে, শুনে না। যদি শুনতো তাইলে কাটিং কইরা এমন কথা নেটে দিতে পারতো না যে কথার কারণে কোনো মৌলবীকে জেল খাটতে হয়, দিতে পারতো না। এটা ওর বিবেক ওকে বলতো এই কথাটা বাদ, এটা আলেমের মুসিবত হইতে পারে, এই কথাটা যোগ, এটা জনগণের ফায়দা হইতে পারে। যদি নেক নিয়তে শুনতো। যখন কাটিং করে তখনও কি নিয়ত করে কাটিং করে যে এমন হেডিং দিমু যেন কলজা কাঁপায় ফেলায়।
হেডিং একটা এমন ছেড়ে দিব যেন এটার ভিতরে ক্লিক বেশি হয়, ভিউয়ার্স বাড়ে, ব্যবসাটা যেন গরম হয়। এই নিয়তের কারণে কোনো সওয়াব পাবে না। আর যদি নিয়ত ভালো করতো, তাহলে যারা নিয়ত ভালো করে করতেছে তাদের হয়তো কামায়ও হইতেছে, আবার তাদের হয়তো নেকিও হইতেছে। আমি যখন মামলায় আটকা পড়ছি, রিমান্ডের ভিতরে আমার কাটিং বক্তব্যগুলো শোনাইছে। এই এত জোরে কইছেন কেন, এই কথা কইছেন কেন, এটা এইভাবে বলছেন কেন? আমি বলছি পুরাটা শুনছেন? পুরাটা শুনলে পরে আমি যতটুকুন জোরে বলছি আপনি তার চাইতে জোরে বলতেন, আপনি পুলিশ অফিসার হয়ে নিজে। কাটিং বক্তব্য শুনলেন। এই জন্যে এক কাম করতে হয়, মেশিন সেট করে দিছো, মেশিন মেশিনের কাম করুক, তোমরা তোমার কাম করো। আর যারা ওয়াজ শুনতে আইছেন তারা মোবাইল এরম না করে ওয়াজ শোনেন। এক কাম করেন, ফায়দা হবে, উপকার হবে, অল্প অনেক আমলের উপযুক্ত হবে। আর 2 কাম 4 কাম করে এতগুলা শুনবেন, যাওয়ার সময় কইবেন কি জুলেখা কি ছেলে ছিল না মেয়ে ছিল, এটা বলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন। কারো জোর করে বোঝানোর ক্ষমতা কোনো মৌলবীর নাই, জোর করে বোঝানোর ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয় নাই। চাচারে খুব বুঝাইছে, কন লা ইলাহা ইল্লাল্লাহ, কয় যে জানি এটা সত্য কিন্তু কমও না, জোর করে বোঝানো যায় না। আবার হাত তোলেন, নামান, আবার নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এই অল্প কিছু কথা শোনেন তো দেখবেন অনেক দিন মনে থাকবে। আমি আপনাদের মাহফিলে আসি, এখানে অনেক বড় মাহফিলেও যেতে পারি না, কিন্তু এখানে কয়েকবার আসা হইল। ওই যে আলমগীর রা বেবস, আর কিছু চিনে না, কানায় যেমন চোখ ছাড়া কিছু চিনে না, হে কাউরে ধরে বললে হেরে ছাড়া আর কিছু চিনে না। বারবার অনেক সময় ডেলি 15 বারও ফোন দেয়, ধরি না ফোন 15 বার দেয়, দেখি যে কিরকম দেওয়া দিতেছে। হায় রে টেলিফোনের চোট, টেলিফোন কইরা সব কাম নষ্ট করে লাই দিব দরকার হয়। তা আসি, তার আবেগরে মূল্যায়ন করি, তাই আসি, হাজিরা দিই। ব্যস্ততার কারণে সময় বেশি দিতে পারি না, এটা ওজরে মাকুল, এটা আমার একটা ওজর। আমি আজকে আপনাদের সামনে বসছি, কিন্তু একটা বছর আমার এমন গেছে যে আমি জেলখানার শিক ধরে বসে থাকছি। একটা লোক যদি আসতো তাহলে তার সাথে একটু কথা কইতাম। আল্লাহ তাআলা বসাইছেন তাই কিছু বলতেছি। মামুনুল হক সাহেব জেলখানায় বন্দি আছে, বলবে না আপনাদেরকে এখন, যতক্ষণ না পর্যন্ত বাইরে না। আমরা ছিলাম ভেতরে, আসছি, কদর করেন, শোনেন। অথবা মইরা গেলে খুঁজে পাইতেন না, কালকেও তো জানাজা হইতে পারে, তো কবেন আহা রে মনের কান দিয়ে আইছিল রে, এমনি গেল রে। গনিমত সমঝো ইসমিল बैठने को, এভাবে বসাকেও গনিমত মনে করেন। আমাদের মুরব্বীরা কয় কি যে একসাথে 2 কাম একমাত্র বাথরুমে করা যায়। বাথরুমে গেলে আঁকতে যায় মইতে দেয়, যায় এক কাম করতে 2 কাম করে চলে আসে। বুঝেন নাই? কি বুঝছেন? এরকম চাইছেন কে? মানে যদি কেউ নিয়ত করে যে একটা করব, যদি বারাক ওবামা আর ওই যে নতুন যেটা জো বাইডেন, উনিও যদি চিন্তা করে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, একটা কইরা দেখাইয়া দিব, হেমিয়া একটা করতে যায় 2টা হইয়া যাব। এত বড় ক্ষমতাধর
বাথরুমে গেলে বোঝা যায় কয় নাম্বার ক্ষমতাধর। পারলে একটা ছিদ্রি বন্ধ করস না বেটা। এতটাই অক্ষম আল্লাহ মানুষ রে বানাইছে। যায় এক কাম করতে দুই কাম করে ওইটা চলে আসে। এই দুই কাম একসাথে খালি হাঁকতে যায় মরতে হয়। এছাড়া সব কামে একটা একটা করতে হয়। আমি মানে একজনের ঘটনা আমাদের মুরব্বী গেছে। এক লোক গেছে বাড়িতে যায় দেখে বাথরুমের পট আছে না, ছোট ছোট পট, বাচ্চাদের পট কিনে না, ছোট বাথরুম যেটা কিনে নেয় বাজার থেকে, এটার ভিতরে বয়া কয় হ্যাঁ এনেই সারো ঘরের ভিতরে। এক লোক বাসায় গেছে তো যায় দেখে হের বাচ্চা হাঁকবার লাগছে। মায় করতেছে কি এই ফাঁকে আবার খাওয়াইবার লাগছে। যে বলে যে হাঁকতেছে খাওয়াইতেছে, অসুবিধা কি, এক যা রায় এক আর একটা যাইতেছে একটা আইতেছে, খালি জায়গা পুরা হইতেছে শূন্যস্থান। এটা ভালো না, মেডিকেল সায়েন্স বলে এটা ভালো না। এক কাম করতেছে হাঁকতেছে, হাঁকতে দাও, হাঁকা শেষ হয়েছে এবার খাইতে দাও। নাই একসাথে দুই কাম করেন না, এক কাম করেন বরকত হবে। আকাশের নিচে বরাবর জমিনের উপরে প্রথম মসজিদ কিবলা বাইতুল্লাহ, আরশের নিচে সাত আসমানের উপরে পয়লা মসজিদ, একমাত্র মসজিদ মসজিদ আল বাইতুল মামুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলে আরশ বরাবর সাত আকাশের উপরে যে মসজিদ আল মামুর, এথায় বাবা খলিল হেলান দিয়ে বসে আছে। দুনিয়ায় মসজিদ বানাইছে তো আসমানে মসজিদের কাছে আল্লাহ তাআলা রেখেছে। দুনিয়াতে যারা মসজিদ প্রেমী হবে তাদের আরশ বরাবরই আল্লাহ তাআলা রাখবে। আল্লাহর রাসূল বলেন মসজিদের প্রেম এটা ঈমান, কারণ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার যত মসজিদ আছে এগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা। কারণ বাবা ইব্রাহিম খলিল বাইতুল্লাহ নির্মাণের পরে যে মাটিগুলো অবশিষ্ট বেঁচে গেছে, এই মাটিগুলোকে আকাশে ছুঁড়ে মারছেন। এই মাটিগুলো আল্লাহ তাআলা পৃথিবীর প্রান্তে প্রান্তে সব জায়গায় পৌঁছাইছেন। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত বালির কণা পড়ছে, কিয়ামতের আগে সেখানে মসজিদ হবে, সেখানে মাদ্রাসা হবে। আমাদের বড়রা বলেন যে কোনো বালিতে লেখা ছিল মুহাম্মদ, কোনো বালিতে লেখা ছিল আল্লাহ, আর কোন বালিতে লেখা ছিল আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা লেখা আছে। তো আল্লাহ তো আল্লাহর বন্ধুর নাম নিজের নামের সাথে পছন্দ করে, তো যেখানে দুইটা লেখা আছিল ওখানে মসজিদ হইব, মাদ্রাসা হইব। এই মসজিদগুলো যারা বানাবে, কাবা বানানেওয়ালা যেমন দামি, কাবার নির্মাতার যেমন অনেক দাম। বাবা আদম কাবা বানাইছে, শেষ আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছে, নূহ নবী আবার নির্মাণ করেছে, মহাপ্লাবন হয়েছে, কাবা মিটে গেছে। ইব্রাহিম নবী দুনিয়াতে আসছে, বাবা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সুদূর ইরাক থেকে ফিলিস্তিন নিয়া, সেখান থেকে হাজেরা আর ইসমাইলের বাহানা দিয়া, বনবাসের বাহানায় মক্কায় নিয়া আল্লাহ তাআলা মক্কা শহরকে আবাদ করেছেন।
এবং বাবা খলিলকে দিয়া আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করেছেন। এই পৃথিবীর মাটির পরে ইব্রাহিম বাবা মসজিদ নির্মাতা হিসাবে যেমন দামি, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম মসজিদ নির্মাতা যেমন দামি, ইব্রাহিমের সাথে ইসমাঈলও তেমন আল্লাহর কাছে দামি। কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে মসজিদ নির্মাতা হবে তারাও আল্লাহর কাছে দামি। এই মসজিদ নির্মাতাদের সঙ্গ যারা দিবে ইসমাঈলের মতো তারাও হবে আল্লাহর কাছে মহাদামি, অনেক দামি হবে তারা। আল্লাহর রাসূল তো বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কারণ মসজিদে যদি না থাকে তাহলে ইবাদত করবে কোথায়? কারণ ইবাদতের জন্যই তো মানুষ বানানো হয়েছে। আর ইবাদত শিখবে কোথায়? নবী বলে ইবাদত শিখানোর জন্যই তো মাদ্রাসা বানাইছি। এ কারণে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইবাদত থাকবে, ইবাদতের তরিকা থাকবে। মাদ্রাসা থাকবে না, ইবাদতের তরিকা নষ্ট হয়ে যাবে, বেদাতি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, তো মাজার পূজারি হয়ে যাবে। সেজদা দেনেওয়ালা থাকবে না, শিরিক করনেওয়ালা হয়ে যাবে। এ কারণে পৃথিবীর মাটিতে আমি আইসা দেখলাম কালেকশন হইতেছে মাদ্রাসা। পৃথিবীর মাটিতে সবচেয়ে উত্তম নির্মাণ হলো মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সেম মান বানা লিল্লাহি মাদ্রাসাতান, যে আল্লাহর জন্য মাদ্রাসা বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবে। মসজিদ বানানেওয়ালার জন্য যেমন জান্নাতে ঘর, ওলামারা বলেন মাদ্রাসা বানানেওয়ালার জন্য জান্নাতে আল্লাহ ঘর দান করবে। আল্লাহর রাসূল বলেন, সাগীরান আও কাবীরান, মসজিদের সাদাকাটা বড় সাদকা হোক অথবা ছোট সাদকা হোক, উভয়কে আল্লাহ তাআলা সমান পুরস্কার দান করবে। বড় দান যে করবে তার তৌফিক মতো করবে, ছোট দান যে করবে তার তৌফিক মতো করবে, কিন্তু পুরস্কার আল্লাহ তাআলা উভয়। কারণ ধন দৌলত ইচ্ছা করলেই মালিক হওয়া যায় না। মানুষে কয় কয় চান কো পাইলা, চান কো পাইলা, কি কয় ছাই ধরলে সোনা হয়ে যায়। কিছু মানুষের কপাল ভালো থাকে, আল্লাহ তাদের বরকত দেয়। আর কাউকে কয় পুরা কপাইলা, সোনা ধরলে ছাই হয়ে যায়। ওর লোকে পার্টনারে যে গেছে পর্যন্ত সবগুলো ডুবছে। কয় কেউ কি আর লসে যাওয়ার চেষ্টা করে? সবাই লাভ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে বরকত দান করে আর কাউকে ফকর ফাঁকা দান করে। যাকে আল্লাহ ফকির করে তাকে আল্লাহ প্রদত্ত নবীর সুন্নতের রং দান করে, কারণ নবী ফকিরকে গ্রহণ করেছে। এ কারণে আল্লাহ তাআলা গরিবেরে ধনীর চাইতে 500 বছর আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। গ্রামে যারা গরিব আছে, গরিব এরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ধন তাদের কম, কিন্তু
তাদেরকে আল্লাহ তাআলা গরিব বানাইছে, এর একটা পুরস্কার তাদেরকে দান করবে। আর এই গরিব লোকটা ভ্যান গাড়ি চালায় টালায়া রুমাল যখন চলছে 2 টাকা দিছে, হ্যাঁ 2 টাকার মূল্য অনেকের 2 কোটির চাইতে অনেক বেশি দামি। এ কারণে আল্লাহর রাসূল বলেন সাগীরান আও কাবীরান, সাদাকাটা কেউ বড় করুক অথবা ছোট করুক, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবে। সাগীরান আও কাবীরান, ছোট সাদকাকারীকেও আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি দান করবে। কেউ বিশাল জায়গা দেয়, কেউ 10 টন রড দেয়, কেউ 4 গাড়ি ইট দেয়, কেউ 5 গাড়ি বালি দেয়, কেউ পাথর দেয়, কিন্তু কেউ আবার 2টা টাকা দেয়। তার এই 2 টাকা কামাই করতে বহুত কষ্ট যায়, যা ওই ধনের সাথে মিলে আল্লাহর ঘর অথবা মাদ্রাসা নির্মিত হয়। আল্লাহ তাআলা ছোট দান করনেওয়ালা কেউ ঠকাইবেন না। ময়দানে মাহশরে ছোট ছোট দানকারীদেরকেও আল্লাহ তাআলা বড় বড় পুরস্কার দান করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলো একাই একটা মসজিদ বানাবে। আপ ডাউন করে কেন? হ্যাঁ, ভোল্টেজ কম নাকি কোনো হিটার চালায়? হ্যাঁ, হিটার চালায়, ফ্লাক্স চালায়, ফ্লাক্স। পাওয়ারফুল কিছু চালাইতে মানা করো। অনেক সময় চা গরম করবে যায় মাহফিল নষ্ট করে, এরকম হয় অনেক সময়। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানানোর নিয়ত করলো একা। ঘোষণা দিল, এই আমার রাজ্যের এলাকার লোকেরা, আমি একা মসজিদ বানাবো, কেউ আমার মসজিদে দান করতে পারবা না, আমি একা বানায়া দিব, তোমরা খালি ইবাদত করবা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানাইছে, আপনাদের কইছে খালি নামাজ পড়তে। মসজিদ বানানো একটা ভালো কাজ, যদি কেউ ইখলাসের সাথে মসজিদ বানায় তো আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানায়। হারুনুর রশিদেরও শখ মসজিদ বানায়, ইব্রাহিমের যোগ্য সন্তান হইব, একা মসজিদ বানাইব, কারোর দান নিবে না, নিয়ত করছে। ঘটনা তাই ঘটলো, কেউ দান করার সাহস পাইতেছে না। হারুনুর রশিদ একা একা মসজিদ নির্মাণ করতেছে নিজের অর্থায়নে। মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল, মসজিদটা উদ্বোধন হয়ে গেল। আশ্চর্য হলো, হারুনুর রশিদ স্বপ্নে দেখে ফিরিস্তা এসে তাকে বলতেছে, চলো হারুন, আল্লাহর ঘর বানাইছো, তোমার জন্য আল্লাহ ঘর বানাইছো, এটা দেখাও। স্বপ্ন যোগে ফিরিস্তারা ওনাকে ওনার জান্নাতের ঘর দেখানোর জন্য লয়ে যাইতেছে। আমাদের বুজুর্গরা কখনো কখনো স্বপ্ন যোগে নিজের জান্নাত নিজে দেখেছে। যেমন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার বড় একজন শায়েখ ছিলেন, যিনি নিজের জান্নাত নিজে দেখেছেন। জান্নাত দেখে দেখে কয়, আল্লাহ দুনিয়ায় তো বিয়ে করলাম না, ইবাদত করতে করতে হায়াত ফুরায় গেল, জান্নাতে আমার সাথী বউকে হবে। স্বপ্নের ভেতরে আবার উত্তর পাইতেছে, দুনিয়ায় বিয়ে না করলেও জান্নাতের ভেতরে তোমার বিয়ে করামো, জান্নাতে তোমার বিবি, তোমার বউ হবে দাসী মাইমুনা, জান্নাতের ভেতরে তোমার সাথে থাকবে। আবার জিগায়, আল্লাহ মাইমুনারে দুনিয়ায় কোন জায়গায় গেলে দেখা যাবে?
ওই মাইমুনা অমুক জায়গায় অমুক মাঠে ছাগল চড়ায় আর ইবাদত করে, ওখানে গেলে পাইবা। ইবাদত করার জন্য সে নিজেকে একাকিত্ব গ্রহণ করেছে, নিরিবিলি শুধুই মাত্র আমি রবের গোলামি সে করে। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় গেছি গা, ঘুম থেকে উঠা পথ চলতে চলতে সেই মরুভূমিতে ছাগল চড়ায় ঠিকানা যেটা স্বপ্নে পাইছে ওখানে গেছে, যা দেখে সত্যই ছাগলগুলা চড়াইতেছে আর পাশে ছায়ার ভেতরে জায়নামাজ বিছায়া একজন ইবাদত বন্দি করতেছে আবৃত মানুষ। খাজা আব্দুল ওয়াহিদ পিছন দিক দিয়ে যায় দাঁড়ায় রয়েছে, নামাজ শেষ হইলে কিছু কথা বলবে, নামাজের সালামটা ফিরাই। মাইমুনা বলে, আব্দুল ওয়াহিদ এখানে আসছো কেন? তোমার সাথে আমার সাথে দেখা তো জান্নাতে হবে, এখানে আসছো কেন? যাও, চলে যাও। আব্দুল ওয়াহিদ বলে, মাইমুনা আমি আব্দুল ওয়াহিদ এসেছি, তুমি কিভাবে জানলে? আমি মাইমুনা এখানে আছি, তুমি যেমনে জানছো, তুমি এখানে আইছো এটাও আমিও অমনে জানছি। তোমার লগে খাতির ভালো, আমার লগে খাতিরও খারাপ না। কখনো কখনো নেক আমল করনে ওয়ালাদেরকে তাদের নেক কাজের জাযা দুনিয়ায় কোনোভাবে দেখা দেয় আল্লাহ তাআলা। কোরআনে কারীমে তো আছে যে খাঁটি মুমিন যারা মরার আগেই করে জান্নাত দেখায় দিয়ে বলবে, ডর ডর নাই, ডর নাই, খালি রূহ বাইরেবা আর আল্লাহর কাছে আইবা, আয়া পড়ো, আয়া পড়ো, এমনি ডাক দিবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। মরার আগেই নিজের জান্নাত দেখা লাগবে। যাই ওই দিকে বেশি না যাই। বাদশাহ হারুনুর রশিদকে ফেরেশতারা এসে বলে, হারুন, এরকম ঘটনা আমাদের বুজুর্গদের সাথে বহুত ঘটছে। যেমন মালিক ইবনে দিনার একদিন দেখে গুরুস্থানের ভেতরে বসে দুইজন লেখালেখি করে। কি লেখো? কয় কারা জান্নাতি কারা দোজখী লিস্টি করতেছি। দেখো তো জান্নাতীদের লিস্টে মালিক ইবনে দিনার আছে নাকি? কয় নাই। ওলিদের লিস্টে, নেককারদের লিস্টে মালিক ইবনে দিনার আছে কিনা দেখো না, নাই। মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছু সময় পরে হুঁশ আসলি ফেরেশতাদেরকে উনি ধরে বলতেছে, ওই ফেরেশতারা, ঠিক আছে আমি নেককার নাই হইলাম, নেককার হিসাবে জান্নাতীদের লিস্টে আমার নামটা নাই লিখলা, তবে উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে জান্নাতি না, কিন্তু জান্নাতি মানুষ গড়ে আমি ভালোবাসি। কমাস কম জান্নাতীদের আশেক হিসেবে, আল্লাহ ওয়ালাদের আশেক হিসেবে আমার নামটা হাসিয়া বানায় একটু লেখো না। ফেরেশতারা দেখলো যে বেজাল লেবানসের বাটে পড়ছে। ফেরেশতারা উধাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার খানা দানা বন্ধ, মসজিদে যায় কান্দে কান্দে কান্দে। তো কয়েকদিন পরে রাত্রে স্বপ্নে দেখতেছি ফেরেশতারা এসে বলে, এই মালিক, কান্না বন্ধ করো, খানা খাও, ইবাদত করো, ভয় পেও না। তুমি যে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, এই কারণে আল্লাহ তাআলা তোমার নামটাও আল্লাহর পেয়ারার দপ্তরে উঠায়া দিয়েছে। ওইটা আলাদা একটা মাকাম, এটা কখনো কখনো পেয়ারাদের অর্জিত হয়। হারুনুর রশিদ লোক তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হিসেবে অনেক বড় ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হারুনুর রশিদ বলছিলেন যে আমি মুয়াত্তা ইমাম মালিককে কাবার গিলাপে লিখে বলে দিই, সারা দুনিয়ার মানুষ যেন মুয়াত্তা ইমাম মালিক দেখে চলে, ইবাদত করে, তাহলে আর পেশপুস থাকতো না।
ইমাম মালিক নিজেকে ছোট মনে করে তাওয়াজু করে বললেন, না, এতে তো আমার সম্মান না হবে যে আমার কিতাব কাবার গিলাপে লেখা হবে, আরো হাদিস যারা জড়ো করছে তাদেরকে তাওহীন করা হবে। একজনরে ইজ্জত করতে যে আর একজনরে কেনই দিবা কেন? হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির জীবনে অনেক ভালো ভালো কাজ করেছেন। জুবায়দা তার বিবিও এরকম অনেক ভালো ভালো কাজ করছে। নহরে জুবায়দা এখনো পর্যন্ত হাজীদেরকে দেখানো হয়, জিয়ারা করানোর সময় হাজীদের জন্য পানির নহর নির্মাণ করেছে। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখি ফেরেশতারা এসে বলে, হারুন উঠো উঠো, চলো চলো, তুমি যে আল্লাহর জন্য মসজিদ বানাইছো, তোমার জন্য জান্নাতে ঘর বানাইছি, একটু দেখবা। হারুনুর রশিদ রওনা করেছে, যায় দেখি বিশাল সুন্দর একটা বিল্ডিং, জান্নাতের প্রাসাদ। জান্নাত তো জান্নাতের মতোই, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো মানুষ চোখে দেখে নাই, কোনো কান এর বর্ণনা শুনে নাই, এমনকি মানব হৃদয় কল্পনাও করে নাই এত সুন্দর জায়গা হইতে পারে। আল্লাহর রাসূল বলেন, এই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, একটা খবর দিই। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের কত দাম জানো? একটা লাঠি রাখার মতো সামান্য ছোট্ট জায়গা, জান্নাতের মাটির মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া আর এই দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের ছোট্ট সামান্য লাঠির মাথা রাখার জায়গার মূল্য দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চাইতে বেশি দামি। জান্নাতের ভিতরে বাড়ি, এটা কিরকম যে ওটা হারুনই জানে, বুঝাইতেও তো সম্ভব না, বোঝানো যায় না। হারুনুর রশিদ নিজের জান্নাত দেখে থেকে বাইরে হইছে, আর দেখে যে বরাবর আরেকটা সেম সেম জান্নাত দেখা যায়, সেম সেম আরেকটা জান্নাত। জিজ্ঞাসা করলেন, এই আমার বাড়ির মতো সেম সেম বাড়ি, ওইটা মনে হয় আমার এক ধরে গেছে। যায় দেখে দরজার ভেতরে আরেকজনের নাম লেখা। প্রহরী কয়, এটা তোমার না, ভাগো, এটা তোমারই মসজিদে কাজ করনে ওয়ালা একজন যুগালির জান্নাত। হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জায়গা চিন্তা করে, মসজিদ বানাইলাম আমি, আর কাম বানাইলো যুগালি। কেমনে বানাইলো? মিস্ত্রি যুগালি সকলকে নিজের বাড়িতে দাওয়াত করে খানা খাওয়াইছে। খানা খাওয়ায় কয়, আহমদ নামে কেউ কি যুগালি এখানে আস? একজন হাত তোলে, বলে, আমার নাম আহমদ। তোমার নাম জান্নাতের দরজার গেটের ভেতরে লেখা দেখেছি, তুমিও নাকি মসজিদ নির্মাতাদের একজন, কেমনে তুমি মসজিদ বানালে? যুগালি বলে, আমিরুল মুমিনিন, আপনি ঘোষণা করছেন আপনার মসজিদে কারোর দান করা যাবে না, কিন্তু বাদশাহ পৈতৃক ভিটা খনন করে কুয়া নির্মাণ করার সময় বাপের ভিটার মাটির নিচ থেকে দামি দামি সাদা কিছু পাথর বের হয়েছে, যে পাথরগুলার রং আপনার কেনা পাথরের মতন। দিনের আলোয় এই পাথরগুলো আপনার দানের মসজিদে দেওয়ার মতো হিম্মত আমার নাই, তাই রাতের অন্ধকারে 3 টুকরা পাথর আপনার পাথরের স্তূপের পরে ছেড়ে দিয়েছিলাম। রাতের অন্ধকারে রব্বে কায়নাতকে হাত তুলে ডেকে বলেছিলাম, ওগো আল্লাহ, হারুনের মতো মসজিদ বানানোর টাকা আমার নাই, কিন্তু পৈতৃক ভিটার মাটির নিচের সাদা 3 টুকরা পাথর উঠায়া রাত্রির অন্ধকারে হারুনের পাথরের স্তূপের পরে রাইখা গেলাম। পৃথিবীর কাউকে দেখাই নাই, শুধু তোমাকেই দেখাইছি আল্লাহ, কারণ আমি আমার এই ছোট্ট দানটা তোমারই জন্য করেছি, আর কারোর জন্য না। ওগো মালিক আল্লাহ,
আমার এই ছোট দানটাও যদি তোমার কাছে কবুল হয়, তবে ময়দানে মাহশারে মসজিদ নির্মাতাদের নাম ধরে ধরে ডাইকা ডাইকা যখন জান্নাতের বাড়ি বন্টন করবা, আল্লাহ গো ওই দিন এই যুগালিটাকেও মসজিদের নির্মাতা হিসেবে ডেকে ইব্রাহিমের সন্তান হিসেবে জান্নাত আসান করে দিও। আর নূর রশিদ বলে, আয় বুকে আয়, তোর ছোট্ট সাদাকার বরকতে আল্লাহ তাআলা তোকেও জান্নাতে বাড়ি দান করেছে। এ কারণে এলাকার মসজিদ মাদ্রাসা নির্মাণ করে একজন, সাথে থাকে বহুজন। কেউ 2 টাকা দিয়ে থাকে, কেউ 5 টাকা দিয়ে থাকে, কেউ 10 টাকা দিয়ে থাকে। সকলের সাদাকা যার যার জায়গায় মহামূল্যবান। মাদ্রাসার দ্বারায় তরিকায় ইবাদত হিফাজত হয়, আর মসজিদের দ্বারায় ইবাদতের মূল্যায়ন প্রতিষ্ঠা হয়। এ কারণে দুনিয়ার সবচেয়ে দামি ঘর হলো বাইতুল্লাহ মসজিদ, দামি ঘর হলো মাদ্রাসা। এর ভেতরে আল্লাহর রাসূল বলেন সবচেয়ে দামি মসজিদুল হারাম, এরপরে আমার মসজিদ, এরপরে মসজিদুল আকসা। কেউ যদি হারামে নামাজ পড়ে 1 লাখ রাকাত সওয়াব পাবে, কেউ যদি নববীতে পড়ে 1000 রাকাতের সওয়াব পাবে, কেউ যদি আকসায় পড়ে 500 রাকাতের সওয়াব পাবে। কোন বর্ণনায় আছে নববীতে 50, আকসায় 50,000-এর সওয়াব পাবে। এই মসজিদগুলা যেগুলো সারা দুনিয়াতে আছে, কাবার অংশ, এগুলোকেও যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে। যদি কেউ মসজিদের মা মসজিদ, মসজিদুল হারাম অথবা আকসা মসজিদকে কেউ মোহাব্বত করে, যদি কেউ আকসার জন্য জান বিতরণ করে। আজ ফিলিস্তিনে ছোট ছোট শিশুরা মসজিদুল আকসার জন্য জীবন দিচ্ছে, শাহাদাত বরণ করতেছে। এ মসজিদের পবিত্রতা রক্ষার জন্য ওরা জীবন বিলাইতেছে, সন্তান শহীদ হইতেছে, মা লাশ কোলে করে যাচ্ছে আর বলছে, আল্লাহ আকসার জন্য আমার সন্তানকে আমি কোরবানি দিলাম। এই মসজিদ মাদ্রাসার প্রেম, মসজিদের প্রেম ঈমান। ঘরের মসজিদকে তো পছন্দ করতে হবে, বাড়ির মসজিদকে। আকসা রক্ষার জন্য জীবন দেওয়ার প্রস্তুতি রাখতে হবে। যদি সুযোগ হয় তো ফিলিস্তিন যাব, আকসাকে পবিত্র করব ইনশাআল্লাহ। এটা প্রেম, মসজিদ প্রেম। এই প্রেমের বদলায় আরশের ছায়া পাওয়া যাবে, আল্লাহর কাছে জায়গা পাওয়া যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলোকে দেখভাল করব ইনশাআল্লাহ, বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করিব। মসজিদকে ভালোবাসবো, মাদ্রাসাকে ভালোবাসবো। আল্লাহ মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসবো, আলেম তলবে ইলমদেরকে ভালোবাসবো। আলেম আছে যেখানে, আলেম উলামা যেখানে, জোরে বলেন আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করে। আমিন বলেন, চিল্লায়া জোরে বলেন আমিন। সোজা করেন, মোট করেন। এইভাবে মোট করে বহুত কবরে মাটি দিচ্ছেন। আজকে এই আখেরি সময়ে আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করবো। একটা রুমাল চালাবো, কেউ নড়াচড়া করবেন না রুমাল চালানোর সময়। যার পকেটে যা আছে রুমালে দিবেন, বিসমিল্লাহ, হাত দেন পকেটে। ছাত্ররা রুমাল নিয়ে চক্কর লাগাও। আগে আগে সালাম দিবেন, জোরে জোরে সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন, সালামের প্রচলন ঘটাবেন। এভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। জোরে বলেন, আরো জোরে বলেন, আস, জোরে আস 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 আস, আসসালামু আলাইকুম। কালিমা শুদ্ধ করে পড়বেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ না, কিন্তু ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু না কিন্তু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুদ্ধ করে কালেমা বলবে। নিজের বাচ্চা কাচ্চার কালিমা, ঈমান, নামাজ, দোয়া, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, তাশাহুদ, জরুরি দোয়াগুলো, এগুলো শেখানোর জন্য ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। মক্তব তাজা রাখবেন। যেখানে সকালে মক্তব হয় না সেখানে বিকালে মক্তব চালু করবেন। মক্তবের শিক্ষা একটা বাচ্চার ঈমান বাঁচানোর শিক্ষা। মক্তব জিন্দা করুন ইনশাআল্লাহ। আর ঘরে দিনী বইয়ের কিতাবের ফাজাইলে আমল ঘরের ভেতরে তালিম শুরু করেন। ফাজাইলে আমল বাপ হয়ে তালিম করবেন, সবাই তালিম শুনবে। ভাই হয়ে তালিম করবেন, সবাই তালিম শুনবে, তো উন্নতি হবে ইনশাআল্লাহ। দিনী ফিকির আসবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আয় রব্বে করিম, দুদিন ব্যাপী মাহফিল তোমার বান্দারা মাদ্রাসার মোহাব্বতে সাদাকার আমল করেছে। আয় রব্বে করিম, তোমার বান্দারা মসজিদ মাদ্রাসার প্রেমী মাদ্রাসার মাহফিলে বসে রয়েছে। তোমার প্রেমে তোমার নবীর প্রেম জাহির করেছে, জিক্র আজকার করেছে, নসিহত শুনেছে। দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছি। জিন্দগির যত গুনাহ করেছি, ওগো আল্লাহ, আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। আয় রব্বে করিম, কার কি হাজত জরুরত আছে তুমি জানো, সবার নেক আশাগুলো পূরণ করো। ইয়া আল্লাহ, সকলকে জান্নাতের মালিক হিসেবে, জান্নাতি হিসেবে আসমানের নাম তুমি লিখো। রব্বুল আলামিন, দোজখের লিস্ট থেকে নাম কাটো। রব্বুল আলামিন, আমাদের সকলকে তোমার প্যারা বান্দা হিসেবে কবুল মঞ্জুর করো। যখন আমরা হাত পেতেছি, এই সময় ফিলিস্তিনের মা বোনেরা নিজের সন্তানের লাশ কোলে করে বসে রয়েছে। কেউ বা নিজের সন্তান বিবিকে এক কবরে দাফন দিয়ে কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ, কত মা তার সন্তানকে কবরে রাখতেছে, কাঁদতেছে। রব্বুল আলামিন, ধ্বংসস্তূপের নিচে পড়ে কত মানুষ আল্লাহ শাহাদাত বরণ করতেছে। রব্বুল আলামিন, ওই সকল মজলুমদের জন্য মদত পাঠিয়ে দাও, আসমানি মদত শামিলে হাল করে দাও। আমরা যারা এখানে বসেছি, আমাদের জিন্দেগি বন্দিগি বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের জন্য খায়রের ফয়সালা করো। হার কিসমের মুসিবত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। মনের কান্দি মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, বানিয়ে মাদ্রাসা, যারা মাদ্রাসা নির্মাণ করেছে, এদের কেউ কেউ কবরে চলে গেছে। আয় আল্লাহ, তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। এই এলাকাবাসী এই মাদ্রাসার ভরপুর খেদমত করতে পারে তৌফিক দান করো। যারা সাদাকা খায়রাত করেছে, তাদের সাদাকা খায়রাতগুলো কবুল করো। ইয়া আল্লাহ, ময়দানে মাহশারের ওসিলায় নবীর শাফাত হাউজে কাউসার দিও। অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা। আয় আল্লাহ, যাদের পিতামাতা কবরে চলে গেছে, তাদের মা বাবাকে ইয়া আল্লাহ মাগফিরাত দান করো। যাদের মা বাবা আছে, নেক হায়াত দান করো, খেদমত নসিব করো। ইয়া আল্লাহ, যেদিন মৃত্যু দিবা, সকলকে ইমানের সাথে মৃত্যু দিও। ইয়া আল্লাহ, যতদিন বাঁচায় রাখো, সুস্থ সবল বাঁচায় রাখো। তোমার গোলামি করার তৌফিক দিও। যত খায়ের, যত কল্যাণ সব দিও। অকল্যাণ হতে আমাদেরকে ধরে ধরে তুমি বাঁচাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।